রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে ৬ থেকে ৯ মাস বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে মারাত্মক ছোঁয়াচে এই রোগে। উত্তরাঞ্চল ছাড়াও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা থেকে আক্রান্ত রোগীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসায় রোগীর চাপ বেড়েছে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৭০ জন শিশু। নমুনা পরীক্ষা করে ৩৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাম আক্রান্ত একজন এবং উপসর্গ নিয়ে ২৯ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই প্রায় ১ মাস ধরে চিকিৎসা নিলেও সুস্থ হয়নি এখনো। এখন শ্বাসকষ্ট নিতে পারছে না, চোখ ওপর দিকে তাকাইছে, কাশি হচ্ছে। ডাক্তাররা ইঞ্জেকশন দিছে, ওষুধ দিছে, এগুলা খাইছে। বাচ্চা এখন আল্লাহর রহমতে ভালো আছে। ঠান্ডা জ্বর হামি তো এখন আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের প্রায় ৬৫% বয়স ৬ মাসের নিচে। ৬ মাস পর্যন্ত বয়স যাদের তারাই বেশি আক্রান্ত হয়েছে। মোটামুটি 65% তারাই আক্রান্ত হয়েছে। আর ১ বছরের উপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। উত্তরাঞ্চল ছাড়াও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা থেকে হামে আক্রান্ত শিশুরা আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে তাদের চিকিৎসায় ২টি ওয়ার্ডে করা হয়েছে পৃথক আইসোলেশন কর্নার। এরপরও রোগীর চাপ বাড়ায় সীমিত আইসিইউ ও জনবল নিয়ে পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার শেষ পর্যায়ে পায়, যার কারণে অনেক সময় তাদের জন্য আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না, এবং অনেক পেশেন্ট অপেক্ষমান থাকা অবস্থায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ পরিণতির শিকার হয়। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। হাম মারাত্মক ছোঁয়াচে রোগ হলেও জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যার সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে বা ফুসকুড়ি হচ্ছে কানের নিচে, অথবা কানের সমস্যা হচ্ছে, অথবা ঝিমঝিম করতেছে মাথা, তার প্রচণ্ড জ্বর, ভুল বকছে, এইরকম হলে তাদেরকে হাসপাতালের সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে এবং ডাক্তার দেখে যদি এরকম সিমটমস হয় তাকে আলাদা আইসোলেট করতে হবে। সমর সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বিষয়ে রাজশাহী থেকে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, রাজশাহীতে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং কবে নাগাদ শিশুরা টিকা পাবেন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিলি, আমি এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই রয়েছি। গত ২৪ ঘন্টায় এখানে নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ৩৫ জন শিশু। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাতে ৯৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। আর এছাড়া হামে আক্রান্ত হয়েছে পজিটিভ তারা হচ্ছে ৪১ জন শিশু। আর গত ২৪ ঘন্টায় এখানে আর কোনো শিশু মারা যায়নি। আর এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৩০ জন মারা গিয়েছিল, তার মধ্যে একজন আসলে হামের আক্রান্ত হয়ে মারা গেছে, বাকি ২৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে। তো এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, কিছুক্ষণ আগে আমি মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ড সেখানে ঘুরে এসেছি, ৩টি শিশু ওয়ার্ডে মোট ১২০টি বেডের বিপরীতে প্রায় ৭ থেকে ৮০০ জন শিশু রয়েছে। তার মধ্যে হামের উপসর্গ যারা রয়েছে তারাও সেখানে রয়েছে। আর চিকিৎসকরা যেহেতু বলছেন যে হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ, এ কারণেই অনেকেই আশঙ্কা করছে যে শিশু ওয়ার্ডে যারা অন্যান্য রোগে আক্রান্ত অভিভাবকরা রয়েছে তারা বলছে এইসব শিশুকে আলাদা করা না গেলে অন্যান্য শিশু যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি রয়েছে তারা হয়তো হামে আক্রান্ত হতে পারে। তো আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে বেডের অত্যন্ত সংকুলন রয়েছে। আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটি এখন ১২০০ শয্যার হাসপাতাল, তবে ৫৫০ শয্যা হাসপাতালের যে জনবল এবং অবকাঠামো সেগুলো এখানে রয়েছে। এ কারণেই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখানে হামের যে উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে সবাইকে আলাদা করে রাখার সুযোগ নেই। আর কিছুক্ষণ আগে আপনি যেটা বলেছেন টিকা দেওয়ার যে বিষয়টি, টিকা দেওয়ার বিষয়টি কিছুক্ষণ পর আমরা জানতে পারবো, কারণ এখানে কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তারা এখানে হাসপাতালে এসেছেন এবং তারা এই মুহূর্তে পরিদর্শন করছেন। তার বের হয়ে গেলে আমাদের যে ব্রিফিং করবে তখন হয়তো আপনাকে এই বিষয়ে আমরা আপডেট জানাতে পারবো। মিলেই দর্শক, রাজশাহীতে হাম আক্রান্ত শিশুদের খবর জানছিলাম।
200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।